আসসালামু আলাইকুম সবাইকে। ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখছি শর্ট সিলেবাসের 45টা কোশ্চেন বাদ দিয়ে তোমরা আউট অফ সিলেবাসের 5টা কোশ্চেনের পেছনে দৌড়াচ্ছ ভাইয়া, মাথা ঘামাচ্ছ। এতে কি হচ্ছে জানো? তোমার এই মানসিকতা তোমার চান্স পাওয়ার রেটটা কমিয়ে দিবে। চলো আমরা বিষয়টাকে বাস্তবভাবে তুলে ধরি। ঢাবির কোশ্চেন আসে মূলত শর্ট সিলেবাস থেকে, কিন্তু তোমাদের বেশিরভাগ স্টুডেন্টরা কি করছে বলতো, যে ভাইয়া আউট অফ সিলেবাস থেকে যদি এইটা আসে, যদি ওইটা আসে, আউট অফ সিলেবাস থেকে কোর্স কমন না পাই, এরকম চিন্তা ভাবনা হচ্ছে না। এই ফলাফল কি হয় জানো? এর ফলে যেটা নিশ্চিতভাবে পরীক্ষায় আসবে সেটা তুমি পড়তেছো না, ঠিক মতো পড়াশোনা না করে তুমি যেটা আসবে কি আসবে না সেটা তুমি ওভার থিঙ্কিং করতেছো। চলো আমি তোমাদেরকে একটা ডাটা দেখাই, যে আমি বিগত বছরের 24-25, 23-24, 22-23 কোশ্চেন অ্যানালিসিস করে দেখলাম যে কয়টা মূলত আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আসে। 24-25 কোশ্চেন তুমি যদি অ্যানালিসিস একটু করে দেখো, বিগত বছর কোশ্চেন করে দেখলাম যে ভাইয়া ফিজিক্স এর জন্য দুটো শিফট আছে না, একটা শিফটে 4টা আউট অফ সিলেবাস থেকে আসছে, একটা 2টা আউট অফ সিলেবাস থেকে আসছে। কেমিস্ট্রিতে দেখলাম একটা শিফটে তোমার হচ্ছে একটা আসছে, একটা শিফটে তোমার কোনো কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসেনি। কারণ আমি যদি প্রথম শিফটের কথা চিন্তা করি, তাহলে দেখো তো আউট অফ সিলেবাস থেকে কটা কোশ্চেন আসছে ভাইয়া? 5টা আসছে। 50টার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি মিলে যে 50টা কোশ্চেন আছে সেখান থেকে 5টা কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে। আর দ্বিতীয় শিফটে দেখো ফিজিক্স থেকে 2টা আসছে, কেমিস্ট্রি থেকে কোনো আউট অফ কোশ্চেনই আসে নাই। তার মানে দ্বিতীয় শিফটে তুমি করছো কি দেখো তো, 48টা কোশ্চেন শর্ট সিলেবাস থেকে আসছে আর 2টা কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে। এবার আমি যদি 23-24 কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখবো দেখো তো ফিজিক্সে এই যে প্রথম শিফটে কি হয়েছে দেখো তো, ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে মাত্র 2টা কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে। এবং 2 নম্বর শিফটে কি হয়েছে দেখো তো, ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে মাত্র 2টা কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে 2023-24-এ। এবং 2022-23 থেকে গেছে দেখো ভাইয়া, যে প্রথম শিফটে যদি শিফট 1 নম্বর যেটা চিন্তা করি, সেই শিফটে কি হয়েছে দেখো তো ভাইয়া, যে ফিজিক্স থেকে 4টা আর কেমিস্ট্রি থেকে 2টা, অর্থাৎ এখানে তোমার 6টা কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে। আর 2 নম্বর শিফটে কি হয়েছে দেখো তো, 5টা, ফিজিক্সে 3টা আর তোমার হচ্ছে যে কেমিস্ট্রিতে 2টা, অর্থাৎ 5টা কোশ্চেন আউট অফ সিলেবাস থেকে আসছে। তার মানে ওভারঅল আমি যদি চিন্তা করাই তোমাকে, কি হচ্ছে বলো তো ভাইয়া, যে আমাদের শর্ট সিলেবাস থেকে 45টা কোশ্চেন ধরে নেওয়া আসতেছে আর আউট অফ সিলেবাস থেকে মাত্র 5টা কোশ্চেন আসতেছে। এখন তোমাকে আমি বলি শোনো, যে শর্ট সিলেবাসের 45টা কোশ্চেন আসতেছে তাই না, আউট অফ সিলেবাস থেকে কয়টা আসতেছে বলো তো ভাইয়া? আউট অফ সিলেবাস থেকে কয়টা আসতেছে বলো তো ভাইয়া? 5টা আসতেছে। এখন তুমি যদি ভাই ওই 5টা কোশ্চেনের জন্য 50% সময় নষ্ট করো এর পিছনে, তাহলে কি হবে বলতো? তুমি এই 45টা কোশ্চেনে ভুল বাড়াবা তাই না, এখানে তোমার অ্যাকুরেসি কমবে এবং অ্যাকুরেসি কমলে কি বলতে হবে, তো মেরিট লিস্টটা পিছনে চলে আসবে। এখন আমি তোমাকে বলবো যে কেন আউট অফ সিলেবাস ফোকাস করা বেশি বিপজ্জনক। দেখো এই আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলো বেশি অনিশ্চিত তাই না, আর এটা তোমার হচ্ছে যে সবার জন্য সমানভাবে কঠিন হবে এবং লাক বেস্ট। লাক বেস্ট কেন বলতেছি বলতো, তুমি সব টপিক কি পড়বা পরীক্ষার হলে? না, তুমি স্পেসিফিক কিছু টপিক পড়বা। এখন ওই স্পেসিফিক টপিক থেকে পরীক্ষায় আসবে কি আসবে এখানে তুমি জানো না, কিন্তু তুমি যদি শর্ট সিলেবাস পড়ে কি হবে বলতো ভাইয়া, এগুলো প্রেডিক্টেবল কোশ্চেন, রিপিটেড হবে এবং তোমার স্কোর জোন তাই না, স্কোর করা ভালো হবে তোমার জন্য। এখন তুমি যদি ভাইয়া শর্ট সিলেবাসে তুমি যখন স্ট্রং হও তাই না, তাহলে কি হবে বলতো, তুমি এগুলোতে বেশি গিয়ে থাকবে, মাইন্ডসেট তোমার স্ট্রং হবে। এখন এই যখন আউট অফ সিলেবাস যদি কোশ্চেন আসে, ওই যে 5টা কোশ্চেন আসছিল বা 4টা কোশ্চেন আসছিল তাই না, ওগুলো তো সবার জন্যই কঠিন হবে ভাইয়া। তুমি যদি মিডল বেঞ্চের হও, তুমি টপার হলে কিছু বলার নাই আমার, বুঝছো? এখন আসো তাহলে করণীয়টা কি বলতো, তো যেটা করবে সেটা হচ্ছে যে তুমি তোমার 90 থেকে 95% তুমি হচ্ছে শর্ট সিলেবাস অবশ্যই সময় দিবা, যদি তোমার সিলেবাস এখন গ্যাপ থাকে। ওকে, অবশ্য নতুন কিছু শুরু করার দরকার নাই, তুমি যা পড়ছো সেগুলো রিভিশন দেওয়া শুরু করে দাও। আর তুমি যে 5 থেকে 10% কি করবা, যে কিছু বিগত বছরের যে টপিক গুলো থেকে কোশ্চেন আছে সেগুলো তুমি দেখতে পারো। আমি তোমাদের কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি তো আমার ওয়ান শট দেওয়া আছে, আমি তোমাদের ফিজিক্সের একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একটা পুরো আউট অফ সিলেবাস থেকে একটা টপিক দিয়ে দেবো, যে এইগুলা পড়লে তোমার হচ্ছে পরীক্ষায় কভার হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো ভালো করে পড়ে নেবে একটু কষ্ট করে, বুঝছো? এবার আসো তুমি কি করবো, তারপর তুমি হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন বারবার সলভ করো ভাইয়া, এর কোনো বিকল্প নেই, বুঝলা? এবার আসো তুমি যেগুলো কনসেপ্ট কিছু কনফিউশন আছে না, সেগুলো তুমি একদম ক্লিয়ার করে ফেলো এবং উইক টপিক আগে ধরো, যে তুমি দাগে রাখছো না যে এইগুলো আমাদের হচ্ছে যে ভাই পারি না বা ওই রকম সমস্যা ওই রকম সমস্যা, কি করবো ওগুলো তুমি আগে ধরো। এতে তোমার কি হবে বলো তো ভাইয়া, তোমার হচ্ছে যে শর্ট সিলেবাস স্ট্রং জোন হয়ে যাবে, বুঝলা? এখন আউট অফ সিলেবাস একদমই বাদ দিবা, আমি তোমাকে বাদ দিতে বলি নাই, বলতেছে কিছু স্পেসিফিক টপিক যেগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে, যেগুলো বিগত বছরের কোশ্চেন আসছে। এবং মজার বিষয় হচ্ছে ওখান থেকে আবার কোশ্চেন আসবে, যেমন জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, যারা ম্যাথের পরীক্ষা দেবে তাদের জন্য বলছে, তাদের হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি থেকে কোশ্চেন আসবে, আসে কিন্তু প্রতিপদী ফাংশন থেকে কোশ্চেন আসবে, সেগুলো বলা যায়। তো শেষে একটা কথা বলবো ভাইয়া, ভর্তি পরীক্ষা হচ্ছে নলেজ না, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি গেম। যত ভালো এই স্ট্র্যাটেজিতে সে তত ভালো করবে। সবাই যেখানে ভুল করছে সেখানে তুমি ভুলটা করবে না, তুমি একটু স্মার্ট হও। তুমি 45টা কোশ্চেন ছেড়ে দিয়ে ভাই 5টা কোশ্চেনের পেছনে সময় নষ্ট করো না, বুঝছো? না হলে পরে শুধু আফসোস করবা যে আমি যদি এটা না করতাম তাহলে মানে ভালো হইতো। তো সেগুলো তোমার একদম কমন পাওয়া, সেখান থেকে তোমার পাওয়া উচিত তাই না? এই 45টা কোশ্চেন তুমি নিশ্চিত যেটা পাবা, সেখানে তোমার স্ট্রং জোন বানাও ভাইয়া। ওই 5টা কোশ্চেন অনিশ্চিত তুমি ছেড়ে দাও, কারণ তোমাকে চান্স পাইতে হলে ভাই 62 থেকে 63 নাম্বার পাইলেই
মোটামুটি চান্স হয়েছে রাবিতে। না হলে পরে মনে দেখবা যে চান্স হচ্ছে না, শুধু আফসোসই বাড়তেছে আমার কথাগুলো না শুনলে, বুঝলে? তো এরপর তোমরা কোন বিষয়ে ভিডিও চাচ্ছ আমাকে অবশ্যই জানাবা, এবং এই ভুলগুলো তুমি করতেছো কি করতেছো না আমাকে জানাবা, বুঝছো? কোন থেকে সতর্ক হবে, না হলে তোমার কপালে দুঃখ হবে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক, ফিউচার রাফিয়ান। আসসালামু আলাইকুম।